বিপদ আসে হলো সতর্ক করার জন্য। কি করার জন্য? সতর্ক করার জন্য। সে 80 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, 100 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, এমন ভাবে আরেকটা গাড়ির মুখোমুখি হয়েছে, মুখোমুখি হওয়ার পরে ব্রেক করছে, কোন রকমের থেতলাইয়া পড়ছে, হাত একটা ভাঙছে, কিন্তু এমন ভয় পাইছে 80 কিলোমিটার চালানো তো দূরের কথা, জীবনে আরেকজনের মোটরসাইকেলের পিছনে আর উঠে না, এমন ঠান্ডা হয়ে গেছে। আছে কি? আল্লাহ ইচ্ছা করলে তারা এক অ্যাক্সিডেন্টে ঘুরে ঘুরে বানাই দিতে পারত। আল্লাহ কয়েছে আমি তোর পুরো ঘুরা বানাইলাম না, তোরে আমি হাত একটা ভাঙ্গাইয়া কি করে দিলাম, সতর্ক করে দিছি। তাহলে বিপদ আসে কি করার জন্য? সতর্ক। একজন মহিলা সাহাবিয়া, তার স্বামী রাতে বাসায় আসলেন, প্রতিদিনের মতো স্বামী এসে জিজ্ঞেস করলেন বাচ্চা কেমন আছে, সন্তান কেমন আছে। তো স্ত্রী বললেন যে সন্তান নিরাপদে ঘুমিয়ে আছে। তো স্বামী নিজের মতো করে থাকলেন, খাবার দাবার খেলেন, রাতে স্ত্রী সে একসাথে থাকলেন। হঠাৎ করে রাতের কিছু অংশ যাওয়ার পরে স্ত্রী বলতেছে আপনার কাছ থেকে আমি একটা মাসালা জানতে চাই। স্ত্রী স্বামীকে বলতেছে আপনার কাছে একটা কি জানতে চাই? মাসালা জানতে চাই। কি মাসালা? এই মধ্যরাতে কিসের মাসালা? বলতেছে কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানত দাতা যদি তার আমানত ফেরত নিয়ে যায়, যার কাছে আমানত রাখা হবে তার কি এখানে আপত্তি করার কিছু আছে? স্বামী বলতেছেন না, আমানত দাতা তো যে কোনো সময় তার আমানত ফেরত নিতেই পারে, যার কাছে আমানত রাখা হবে তার তো এখানে আপত্তি করার কিছু নাই। স্বামী যখন এই কথাটা বললেন, স্ত্রী বলতেছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সন্তানটা আমানত দিয়েছিলেন, আল্লাহ তাআলা গত রাতে সেই সন্তানকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের মা সন্তানের বাবাকে বুঝাচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়? মানে ভাবা যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমরা সবাই আল্লাহর জন্য, সবাই কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। সন্তানের মা সন্তানের বাবাকে বুঝ দিচ্ছে। আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا غم ولا أذى حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطاياه أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم ما يبرح على العبد من البلاء حتى يتركه يمشي على الأرض ما عليه خطيئة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 এবং 156 নম্বর আয়াত, দুইটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। সূরা বাকারা আয়াত 155 এবং 156। আপনাদের সামনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেক হাদিসের মধ্য থেকে দুটি হাদিস পাঠ করে শোনালাম। যে দুটি আয়াত আমরা শুনলাম, যে দুটি হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা বিপদ মুসিবতের হাকিকত
বিপদ মুসিবত কেন ঘটে থাকে, শরীয়তের ব্যাপারে কি বলে, আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিপদ মুসিবতের হাকিকত, এটা তাৎপর্য জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিপদ মুসিবতের ক্ষেত্রে আমাদের অনেকের দৃষ্টিভঙ্গি পরিষ্কার না। আল্লাহ তাআলা কেন বিপদ মুসিবত দিয়ে থাকেন, কি কি কারণ, এই কারণগুলো আমরা অনেকে জানি না। না জানার কারণে আমরা যে কোনো বিপদ মুসিবতের বাস্তব অবস্থাটা আমরা উপলব্ধি করতে পারি না, না বোঝার কারণে। আমরা যদি বুঝি তাহলে আমাদের জীবনটা অনেক স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এটাই জানব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দিয়েছেন একটা পরীক্ষা কেন্দ্র হিসেবে, পরীক্ষা কেন্দ্র হিসেবে। আল্লাহ তাআলা বলছেন 67 নম্বর সূরা মুলক আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি পরীক্ষা করে দেখতে চান তোমাদের মধ্যে কারা উত্তম আমল করে। সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা হলো পরীক্ষা করা। উদ্দেশ্যটা কি? পরীক্ষা করা। 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিল খাইরি ওয়াশ শার। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভালো এবং মন্দ দ্বারা। ভালো এবং মন্দ দ্বারা। ভালোটাও পরীক্ষা, মন্দটাও পরীক্ষা। অর্থাৎ দুনিয়ার আল্লাহ তাআলা দুনিয়াটাতে আমাদেরকে এমনভাবে পাঠিয়েছেন, এটা প্রতিটা কাজই একটা পরীক্ষার অংশ। পরীক্ষার অংশ। ভালো দ্বারাও পরীক্ষা করবে, মন্দ দ্বারাও পরীক্ষা করবে। মন্দ দ্বারা বিপদ আপদ দ্বারা পরীক্ষা করবে, এটা তো আমরা সবাই বুঝি। ভালো দ্বারা কিভাবে পরীক্ষা করবে? ভালো দ্বারা আসলে পরীক্ষা কিভাবে হয়? একজন অনেক সম্পত্তির মালিক, দুনিয়াতে অনেক সুখ সমৃদ্ধির মালিক, এটা মানেই তার খুশি হওয়ার মতো কিছু নাই। হতে পারে যে তার এই দুনিয়ার সুখ সমৃদ্ধি অডেল, এই বিপদ, এই অডেল যে তার সুখ সমৃদ্ধি, এটাই তার পরকালে ক্ষতির কারণ হতে পারে। ক্ষতির কারণ হবেই এটা নিশ্চিত না, ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ সে যদি পরীক্ষাটাকে যদি ওইভাবে আল্লাহ যেভাবে চান সেভাবে যদি সে নিজেকে গড়ে তুলতে না পারে, তাহলে তার এই সুখটা তার কিসের কারণ হবে? ক্ষতির কারণ হবে। তাহলে ভালোর মাধ্যমে সে কিসে পড়ছে? পরীক্ষায় পড়ছে। ভালো বলতে কি পড়ছে? পরীক্ষায় পড়ছে। আবার আল্লাহ তাআলা বলেছেন মন্দ দ্বারাও পরীক্ষা করে। একজন মানুষের উপরে অনেক বিপদ আপদ, কষ্ট, ঝড় ঝাপটা, জীবনটা সংগ্রাম, এই সংগ্রামটাও তার পরকালে মুক্তির একটা কারণ হতে পারে। তাহলে আল্লাহ তাআলা ভালো দ্বারাও পরীক্ষা করেন, মন্দ দ্বারাও পরীক্ষা করেন। অর্থাৎ দুনিয়াটা কি? পরীক্ষা। দুনিয়াটা কি? পরীক্ষা। আজকে এর আলোকে আমরা বিপদ মুসিবতের 4-5টা কারণ কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন এবং 156, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আল্লাহ তাআলা বলছেন, যারা আরবি বুঝেন তারা বুঝবেন, লামে তাকিদ এবং শেষে একটা নুনে সাকিলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। অবশ্যই এখানে দুইবার লাম একটা তাকিদ, নুন একটা তাকিদ, দুই তাকিদের কারণে অবশ্যই দুইবার। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে? আল্লাহ তাআলা। বিল খাউফে, ভয় দ্বারা, ওয়াল জু'i, ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি দ্বারা, ওয়াল আনফুস, নিজের সত্তার ক্ষয়ক্ষতি দ্বারা,
ওয়াত্তামারাত, ফল ফলাদির কমতি দ্বারা, নানানভাবে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। বিপদ হবেই। শুভ সংবাদ কাদের জন্য? যারা ধৈর্যশীল, যারা ধৈর্যশীল সবরকারী। তারা কারা? সেই ধৈর্যশীলদের কিভাবে বোঝা যাবে কে ধৈর্যশীল? বোঝা যাবে এভাবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল তো হলো তারা যাদের উপরে কোনো বিপদ আসে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদের উপরে যখন কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। আমাদেরকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। তাহলে ধৈর্যশীলদের বক্তব্যটা এমনই হয়, নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য, এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। মানুষ মারা যাওয়ার পরে আমরা এই দোয়াটা পড়ি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিন্তু মৃত্যুর দোয়া না। আপনারা কেউ কেউ জানতে পারেন, কেউ কেউ আজকে নতুনও জানতে পারেন। এটা কিন্তু মানে মানুষ মারা গেলে শুধু এটা একটা দোয়া, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা বলছেন এটা হলো বিপদের দোয়া। কিসের দোয়া? বিপদের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় হঠাৎ করে যদি তেল শেষ হয়ে যদি বাতি নিভে যেত, তারপরও তিনি এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদের দোয়া। কিসের দোয়া? আমার একজন আত্মীয় কাছের মানুষ বন্ধু বান্ধব যদি মারা যায়, তাহলে এটা একটা শোক, বিপদ। এই জন্য এটা মৃত্যুর দোয়া না, এটা কিসের দোয়া? বিপদের দোয়া। এবারে মৃত্যু হোক, আহত হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিপদ হোক, যে কোনো বিপদ আসলে এই দোয়াটা পড়তে হয়। এবং এই দোয়ার মধ্যে মৃত মানুষের জন্য কোনো কথা নাই, এক শব্দও নেই। এই দোয়ার মধ্যে মৃত মানুষের জন্য একটা শব্দও নেই। দোয়াটা হলো ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। সুবহানাল্লাহ। মরা মানুষের জন্য তো এখানে কোনো কথা নাই, আল্লাহ তারা মাফ করো, তারা ক্ষমা করো, আল্লাহ তার দ্বারা আমি শোকাহত, এরকম কোনো কথা তো নাই। কথা হলো জীবিতদের জন্য, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, আমাদের সবাইকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। অর্থাৎ আমার কানে যখন একটা সংবাদ আসলো, একটি শোক সংবাদ, আব্দুল্লাহ নামের একজন লোক মৃত্যুবরণ করেছেন, শোনার সাথে সাথে আমি বলতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমি বলতে চাচ্ছি আব্দুল্লাহ চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। এখানে আব্দুল্লাহর জন্য কোনো কথা নাই। কথা কি বুঝে আসছে কেন? তাহলে আল্লাহ বলছেন নবী আপনি সেই সকল ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন, যেই সকল ধৈর্যশীলরা বিপদ আসলে বলে আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছেই যেতে হবে। সুবহানাল্লাহ। এই চিন্তা যদি আমাদের মাথায় যদি থাকে সারাক্ষণ, তাহলে আমাদের জীবনে যত দুঃখ বিপদ আপদ আসে এগুলো হজম করাটা আমাদের জন্য সহজ হবে। আমাদের জন্য কি হবে? যদি আমাদের মাথায় এটা থাকে। আল্লাহ তাআলা 13 নম্বর সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছেন সাবধান, তোমরা জেনে রাখো নিশ্চয় আল্লাহর জিকিরেই, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কাজে যদি আমি এটা উপলব্ধি করতে পারি আমার আল্লাহ আছেন, আমার মালিক আছেন, আমার মালিকের সিদ্ধান্ত, এই জিনিসটা যদি প্রতিটা মিনিটে সেকেন্ডে আমি যদি আমার হৃদয়ে যদি রাখতে পারি, আল্লাহর স্মরণ আল্লাহর জিকিরটা যদি এভাবে রাখতে পারি, আল্লাহর জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই শুধু জিকির না, এগুলোও জিকির, কিন্তু আমার সুখ দুঃখ সকল কিছুতে আমি যদি আল্লাহর স্মরণ রাখি, অর্থাৎ আল্লাহই আমার স্মরণ, আমার দুঃখ আল্লাহর হাতে, আমার সুখ আল্লাহর হাতে, এভাবে যদি আমি এটা মনে রাখতে পারি, আল্লাহ বলছেন তাতমাইন্নুল কুলুব, এতে অন্তর প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। দেখেন এই যে বিপদের দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তোমাদের কারোর উপরে যদি কোনো বিপদ আসে, সে যাতে এই দোয়াটা পড়ে, পড়ে সাথে আরো একটা পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। আল্লাহর কাছে যাতে এই দোয়াটা করে, আল্লাহ আমাকে এই বিপদের মধ্যে আমাকে পুরস্কার দেন, এবং আমার থেকে যেটা কমতি হয়ে গেছে, আমার যেটা সংকট হয়ে গেছে, আমার থেকে যেটা ছুটে গেছে, এর চাইতে আরো ভালো কিছু দিয়া আপনি আমারে পোষাইয়া দেন। অর্থাৎ আমার বিপদ যেটা ঘটে গেছে এটার আমারে পুরস্কার দেন, আর আমার থেকে যেটা ছুটে গেছে আপনি এর চাইতে আরো উত্তম কিছু দিয়ে আমার কি করেন, মানে আমাকে মানে এটা পূর্ণ করে দেন, আমার শূন্যতাটাকে আপনি কি করে দেন, পূরণ করে দেন। অর্থাৎ আমার 1 লাখ টাকা হারিয়ে গেছে, আল্লাহ আপনি আমার এর চাইতে ভালো কিছু দিয়ে পূর্ণ করে দেন, তাহলে হয়তো আল্লাহ আমার 1.5 লাখের ব্যবস্থা করে দিবে, হতে পারে। অর্থাৎ আল্লাহর কাছে চাইতেন। এবং এই দোয়ার একটা মজার একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, আবু সালামা, তিনি মারা গেলেন। তার স্ত্রী হলো উম্মে সালামা। তার স্ত্রী কি? উম্মে সালামা। আবু সালামা যখন মারা গেলেন তখন তার স্ত্রী উম্মে সালামা অনেক ব্যথিত হলেন, স্বামীর শোকে অনেক বেশি শোকাহত হলেন, কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খাইরাম মিনহা। আল্লাহ আমার বিপদে পুরস্কার দেন, আর আমার থেকে যা চলে গেছে এর চাইতে ভালো কিছু দিয়ে আপনি আমাকে পূর্ণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা তুমি পড়তে থাকো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দোয়াটা পড়ি, তবে পড়তে পড়তে আমার মনে একটু খটকা লাগে। মনে খটকাটা কি? যে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার বিপদে পুরস্কার দেন, ঠিক আছে দিবে। আমি দোয়া করতেছি যে আল্লাহ আমার যা চলে গেছে এর চাইতে উত্তম কিছু দিয়ে আমাকে পূর্ণ করে দেন। আমার স্বামী ছিল আবু সালামা, আমি যদি এখন আবার নতুন কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হই, আমি স্বামী পাবো ঠিক, তবে আবু সালামার মতো কোনো এত ভালো মানুষ তো আমি দেখি না। তো আমি দোয়া করতেছি যে আমার যা চলে গেছে তার চাইতে যাতে কি করে, মানে তার চাইতে বেশি কিছু দিয়ে যাতে আল্লাহ কি করে দেয়, পূর্ণ করে দেয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এমন, কিন্তু আবু সালামার চাইতে আরো ভালো কোনো স্বামী পাবো, আমার তো যুগ বিয়োগে আমি যা দেখি আমি তো এটা বুঝি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দোয়া করতে থাকো। বলছে আমি দোয়া করতে থাকলাম, আমার মনে একটু খটকাও লাগছে, তারপরে রাসূল বলছে দোয়া করতে থাকলাম। কিছুদিন পরে স্বয়ং বিশ্বনবী আমাকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। আবু সালামার চাইতে ভালো হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? প্রশ্ন হলো তিনি তো কল্পনা করতে পারেন নাই যে নবী যে তাকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে বিয়ে করবেন এটা তো উনি যোগ বিয়োগ আনেন নাই, কিন্তু দোয়া করতেছেন আল্লাহ আমার যা চলে গেছে তার চাইতে উত্তম কিছু দিয়ে আমাকে কি করেন, মানে পূর্ণ করে দেন। তো নিঃসন্দেহে আবু সালামার চাইতে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক উত্তম, এটা তো তুলনাহীন। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে দোয়া করতে হবে একেবারে আল্লাহর প্রতি খাস বিশ্বাস রেখে, খাস কি রেখে, বিশ্বাস রেখে দোয়া করতে হবে। তাহলে এটা বিপদের একটা জিনিস, বিপদের মানে বিপদের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় দোয়াটা হলো এটা। আমরা যদি এটার হাকিকতটা যদি আরো বুঝতে যাই তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি মানুষের সব কিছু আগে একটা কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা কিতাবের মধ্যে কি করেছি? এই কিতাব বলতে কিন্তু আল কোরআন না। আল কোরআন তো সামান্য মাত্র 600 পৃষ্ঠা। আমাদের আমরা যেটা হাতে আমাদের খন্ড হিসাবে আছে এটা কত পৃষ্ঠা? 600 পৃষ্ঠা, মাত্র এতটুকু একটা ভলিউম। কিন্তু উম্মুল কিতাব আল্লাহ তাআলা গোটা বিশ্ব ব্যবস্থাপনা করার জন্য তিনি তার আরশে আজিমে সেখানে তিনি একটা কিতাব লিখে রেখেছেন, সব লিখে রেখেছেন মানুষ সৃষ্টির হাজার হাজার বছর আগে। সুবহানাল্লাহ। আপনার আমার জন্মের আগে মৃত্যুর টাইম লেখা, আপনার আমার জন্মের আগে আপনার আমার কি লেখা, মৃত্যুর টাইম লেখা। আপনার আমার জন্মের আগে আপনার আমার বিপদ লেখা, কোন সময় কোন বিপদটা ঘটবে। আল্লাহ তাআলা বলছেন আমি এগুলো সব লিখে রেখেছি। কেন? 57 নম্বর সূরা হাদীদ আয়াত নম্বর 22 আল্লাহ তাআলা বলছেন লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আল্লাহ বলছেন আমি এই জন্য এটা লিখে রেখেছি যাতে করে তোমাদের কাছ থেকে কোনো কিছু ছুটে গেলে তোমরা যাতে হতাশ না হও
এবং কোনো কিছু পাওয়ার পরে তোমরা যাতে অতিরিক্ত গর্বিত যাতে না হও, এই যাতে অতিরিক্ত উত্তেজিত না হও, অতিরিক্ত গর্বিত যাতে না হও এবং অতিরিক্ত হতাশ যাতে না হও, এই জন্য আমি এটা আগে থেকেই লিখে রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এই যে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট দেয় না, রেজাল্ট দেয় তো এসএসসি, এবার তো রেজাল্ট অন্যবারের চাইতে একটু কড়াকড়ি হয়েছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। কারণ আগে যেরকম গড় পাত্তা হইতো এবার গড় পাত্তাটা কমছে, অর্থাৎ কড়াকড়ি হয়েছে। তো এই কড়াকড়ি হয়েছে হওয়ার কারণে এবার যারা এ প্লাস পাইছে তারা আগের তুলনার চাইতে তারা একটু বেশি মানে খুশি হয়েছে বা একটা চ্যালেঞ্জটা বেশি। আমি দেখলাম ওই যে তাদেরকে মিডিয়া জিজ্ঞাসা করতেছে, তো তারা যতজনকে জিজ্ঞাসা করে তো জিজ্ঞাসা করছে এ প্লাস পাওয়ার পরে তোমার কাছে কেমন লাগতেছে, কয়েকজন বলছে আমার কাছে নাচতে মন চাইতেছে, কয়েকজন বলতেছে ডিসিম ডিসিম ডিসিম, মানে সে খুশি খুশি হইয়া মানে হাত দিয়ে ডিসিম করতেছে। একজনের মুখ থেকেও বের হলো না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করছে। কথা কি বুঝে আসছে কিনা? তাকে মানে কেউই বলে না এরকম বলছে না, মানে মিডিয়া যাদেরকে জিজ্ঞেস করছে তারা কেউ বলে নাই। অর্থাৎ অনেক কিছু করে, সে আল্লাহ শুকরিয়াটা আদায় করে না, মানে নিজের গৌরব নিজের কৃতিত্বটাই জাহির করে, আমি এই করছি, আমি সেই করছি, আমি এই করছি, কিন্তু এটা বলে না যে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। আল্লাহ আমারে কি দিয়েছে? তৌফিক দিয়েছে। আবার বিপদ আপদ আসলে কিছু মানুষ আছে অনেক হতাশ হয়ে যায়। এই যে দেখবেন রেজাল্টের পরে অনেক সময় আত্মহত্যাও করে না? এবং এই আত্মহত্যা করার ক্ষেত্রে মা বাবারও দায় আছে। মা বাবা মানে এমন ভাবে মানে বকাবকি করে, এমন ভাবে প্রেসার দেয়, মানে এমন ভাবে কটু কথা বলে, অনেক সময় সে নিজেকে আর কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি এগুলো মানুষের জন্মেরও হাজার হাজার বছর আগে আমি এগুলো কি করে রেখেছি, লিখে রেখেছি। কেন? যাতে মানুষ কোনো কিছু হারিয়ে ফেললে যাতে অতিরিক্ত হতাশ না হয়, আবার কোনো কিছু পাওয়ার পরে যাতে অতিরিক্ত মানে এটার কি বলবো মানে অহংকারী উদ্ধত্ত করা এমনটা যাতে না হয়। তাহলে সব কিছু আল্লাহর পক্ষ থেকে লেখা, ভালো হোক আর মন্দ হোক, ভালো হোক আর মন্দ হোক। এবার আসেন আমরা সরাসরি 4-5টা পয়েন্টে জানবো বিপদ মুসিবত গুলো আল্লাহ তাআলা কেন দেয়। আমরা আগেই বলছি কিন্তু ভালো মন্দ সবই পরীক্ষা, ভালো মন্দ সবই পরীক্ষা। বিপদ মুসিবত গুলো কেন আসে? বিপদ মুসিবত আসার একটা কারণ হলো আমরা যে বলছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে আমি মুখে এই কথাটা বললাম, আল্লাহ তাআলা এটা কাজে দেখাইতে চান যে আসলে সে আমার প্রতি ঈমান আনছে কিনা, এটা একটু টেস্ট হোক। সুবহানাল্লাহ। এটা একটা কি হোক, একটা পরীক্ষা হোক, যে দেখি। আল্লাহ তো জানেনি, মানে বান্দার মাঝে আল্লাহ কি করে দিবেন, একটু প্রমাণ করে দিবেন যে সে বিপদ আপদকে কিভাবে মোকাবেলা করে। তাহলে এটা একটা কিসের জন্য? তার ঈমানটাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? ঈমানটাকে পরীক্ষা করার জন্য। সত্যিকারের মুমিনেরা কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই আল্লাহর জন্য, আমাদেরকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে। ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। একজন মহিলা কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে, তার সন্তান মারা গেছে, অজর দাঁড়ায় কাঁদতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক দিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় বললেন, সবর করো, এত কান্নাকাটি করার কি আছে, সবর করো, আল্লাহর কাছে মানে বিনিময় কামনা করো। মহিলা বলতেছে যে মানে আমাদের বাংলায় যেটা বলি আর কি, যার ঘা তার ব্যথা, যার ঘা তার ব্যথা। মহিলা বলতেছে আপনার তো কেউ মরে নাই, আমার মরছে, এই জন্য জ্বালাটা আমার, জ্বালাটা আমি, আমার ব্যথাটা আমি বুঝি, আমার ব্যথাটা আমি বুঝি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তিনি চলে গেলেন। মহিলা বলে ফেললেন। এভাবে একজন এসে বলছে তুমি যার সাথে কথা বলছো উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা চিনতে পারে নাই আর কি, হঠাৎ করে বুঝতে পারে নাই, কাঁদতেছে আবেগে। তারপর দৌড়ে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সরি, মানে দুঃখিত, আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও, যা বুঝার তা বুঝা হয়ে গেছে। as-sabru fi as-sadamatil ula, ধৈর্যটা প্রথম ধাক্কাতেই বোঝা যায়, ধৈর্যটা প্রথম ধাক্কাতেই বোঝা যায়। তাহলে ধৈর্য ধরতে হবে, প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে। বিপদ একটা ঘটে গেছে, 30 মিনিট 40 মিনিট মানে গালাগালি করে বকাবকি করে এরপরে বলতেছেন আচ্ছা আল্লাহ যা কপালে রাখছে,
এটা একটা ধৈর্য, ঠিক আছে, কিন্তু প্রথম ধাক্কার ধৈর্যটা হয়নি। প্রথম ধাক্কার ধৈর্য হলো মহাবিপদ যা হয়ে গেছে, আল্লাহ তুমি যা করছো, আল্লাহ তুমি যা করছো। তাহলে আল্লাহ তাআলা এই বান্দার ধৈর্যটাকে মানে প্রমাণিত করার জন্য, ধৈর্যটাকে উপস্থাপন করার জন্য, মানুষের মাঝে আল্লাহ তাআলা বান্দার ধৈর্যটাকে প্রকাশ করে দেওয়ার জন্য বিপদ আপদ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এটা বিপদ আপদ দেওয়ার একটা কারণ, এটা ভালো করে বুঝতে হবে। আমরা 5-6টা কারণ বলবো, খুব ভালো করে বুঝতে হবে। এটা না বুঝার কারণে আমাদের জীবনে অনেক অস্থিরতা আছে, এটা না বুঝার কারণে। তাহলে একটা হলো আল্লাহ তাআলা কি করতে চান, মানে বান্দা যে আমার প্রতি ঈমান আনছে, আসলে তার কতটুকু ধৈর্য আছে, আমার প্রতি তার আস্থা বিশ্বাসটা কতটুকু আছে, আল্লাহ এটা পরীক্ষা করতে চান। এটা কি করতে চান? এক, এই সংক্রান্ত আরেকটা হাদিস আপনাদেরকে আগে বলেছিলাম, শোনার কথা, জানেন, অনেকে জানার কথা, বহুবার বলেছি। একজন মহিলা সাহাবিয়া, তার স্বামী রাতে বাসায় আসলেন। প্রতিদিনের মতো স্বামী এসে জিজ্ঞেস করলেন, বাচ্চা কেমন আছে, সন্তান কেমন আছে? তো স্ত্রী বললেন যে সন্তান নিরাপদে ঘুমিয়ে আছে। তো স্বামী নিজের মতো করে থাকলেন, খাবার দাবার খেলেন, রাতে স্ত্রী সে একসাথে থাকলেন। হঠাৎ করে রাতের কিছু অংশ যাওয়ার পরে স্ত্রী বলতেছে, আপনার কাছ থেকে আমি একটা মাসালা জানতে চাই। স্ত্রী স্বামীকে বলতেছে, আপনার কাছে একটা কি জানতে চাই? মাসালা জানতে চাই। কি মাসালা? এই মধ্যরাতে কিসের মাসালা? বলতেছে, কেউ যদি কারো কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানত দাতা যদি তার আমানত ফেরত নিয়ে যায়, যার কাছে আমানত রাখা হবে তার কি এখানে আপত্তি করার কিছু আছে? স্বামী বলতেছেন, না, আমানত দাতা তো যে কোনো সময় তার আমানত ফেরত নিতেই পারে, যার কাছে আমানত রাখা হবে তার তো এখানে আপত্তি করার কিছু নাই। স্বামী যখন এই কথাটা বললেন, স্ত্রী বলতেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সন্তানটা আমানত দিয়েছিলেন, আল্লাহ তাআলা গত রাতে সেই সন্তানকে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের মা সন্তানের বাবাকে বুঝাচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, মানে ভাবা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই আল্লাহর জন্য, সবাই কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে। সন্তানের মা সন্তানের বাবাকে এভাবে বুঝ দিচ্ছে। তাহলে আমরা বিপদ আপদের একটা জিনিস জানলাম, বান্দার ধৈর্যটাকে আল্লাহ তাআলা প্রমাণ করতেছেন। দুই, আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন বান্দার ঈমানকে মজবুত ভাবে প্রমাণ করার জন্য। ঈমানকে কি করার জন্য? মজবুত ভাবে প্রমাণ করার জন্য। আল্লাহ তাআলা 29 নম্বর সূরা আনকাবুতের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে ঈমান আনছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? যুগে যুগে নবী রাসূলগণকে গালি দেয়া হয়েছে, তাদেরকে গরব বলা হয়েছে, কবি বলা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, নবীগণকে শহীদ করা হয়েছে, নবীগণের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মুসলিম জাহানের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে জিনার অভিযোগ উঠানো হয়েছে। জিনার অভিযোগ, মানে মুনাফিকরা বলা শুরু করছে, তোমরা কোন মুহাম্মদকে নেতা মানো যে মুহাম্মদের স্ত্রী অন্য পুরুষদের সাথে সম্পর্ক করে? নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর কথা, কত ভয়ঙ্কর কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো মহান চরিত্রবান একজন নবীকে, একজন ব্যক্তিত্বকে মিথ্যা অভিযোগে প্রায় 7 বছরের মতো কোথায় থাকতে হলো? জেলখানায় থাকতে হলো। আল্লাহ তাআলা এই যে নবী রাসূলগণকে বা যুগে যুগে যারা আল্লাহ দ্বীনের জন্য ভূমিকা পালন করেছে, ইমাম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করেছেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ জেলখানায় মৃত্যুবরণ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে এমন নির্যাতন করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে মুসলমানদের কবরস্থানে পর্যন্ত কবর দিতে দেয় নাই আরেক শ্রেণীর কিছু মুসলমানরা, কিছু শাসক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মানুষকে। তো এই জাতীয় যারা ঈমানের পথে থাকে, সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, এই ন্যায়ের পথের মধ্যে ঈমানের মজবুত পরীক্ষা দেয়া বুঝানোর জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বিপদ আপদটা হলো স্বাভাবিক তাকদীর, ধৈর্য। দ্বিতীয় বিপদ আপদটা হলো কি? ঈমানের উপরে মজবুত ভাবে টিকে থাকতে পারে কিনা।
হুমকি দামকি দেখলে ভয় পেয়ে যায় কিনা, তারপর হলো কোনো কারণে হাল ছেড়ে দেয় কিনা, এরকম কিছু লোক আছে না? হ্যাঁ আছে। কি বলে? যেমন বলে যে 1 লক্ষ টাকার জন্য কি আমি আমার ইমান বিক্রি করবো নাকি, বলেন এরকম। তার মানে ওনারে 5 লক্ষ টাকা দিলে একটা বিবেচনা করা যায়, ঠিক না? আছে এরকম। আপনি দেখবেন যে বললো যে তুমি একটা মিথ্যা কথা বলো, 10,000 টাকা দিব, রাজি না। 20,000 দিব, রাজি না। যদি বলেন যে 10 লাখ দিব, তখন দেখবেন যে আস্তে করে একটু হালকা অসুবিধা কি, একটু তাওবা করে নিব, বলিয়া ফেলে 10 লাখ তো পাইতেছি, 10 লাখ তো পাইতেছি। আছে না এরকম লোক? আছে। তাহলে তারা ইমানের পরীক্ষা কি ফেল, ইমানের পরীক্ষা কি ফেল। তাহলে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন দিয়া ইমানের পথে কারা টিকে থাকে আল্লাহ তাআলা এটা দেখতে চান। এটা হলো 2 নম্বর কারণ বিপদ আপদের। বিপদ আপদের 3 নম্বর কারণ হলো এই যে আমি সিরিয়াল বলতেছি, কোরআন দেশে এভাবে সিরিয়াল নাই, মানে সব বের করলে আমি সিরিয়ালে বলতেছি আর কি। বিপদ আপদের 3 নম্বর আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য বিপদ আপদ দেন। সুবহানাল্লাহ। কি মাফ করার জন্য? গুনাহ মাফ করার জন্য। 2টা হাদিস আল্লাহ রাসূল বলছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজনিন ওয়ালা গামমিন ওয়ালা আযান হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। ঈমানদার ব্যক্তির দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, ব্যথা, এমনকি ঈমানদার ব্যক্তির পায়ে যদি একটা কাঁটাও যদি আটকায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদারের গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বিপদে গুনাহ মাফের জন্য, বিপদে কিসের জন্য? গুনাহ মাফের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে বিপদে ফেলেন, বিপদে ফেলে তার গুনাহ মাফ করে, গুনাহ মাফ করে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসে মর্যাদা বাড়ানোর জন্য, বিপদ আসে গুনাহ মাফ করানোর জন্য। বিপদ আসলেই মানে অস্থির হওয়ার কোনো কারণ নেই, বিপদ আসার কারণ আছে, গুনাহ মাফের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াবরাহু বালাউ আলাল আবদি হাত্তা ইয়াতরুকাহু ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দার উপরে বিপদ আসতেই থাকে, আসতেই থাকে, সে ধৈর্য ধরতেই থাকে, ধৈর্যই ধরতে থাকে। আল্লাহ রাসূল বলেন, বিপদ আসে সে ধৈর্য ধরে, বিপদ আসে সে ধৈর্য ধারণ করে, শেষ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে এমন ভাবে রাখে সে দুনিয়াতে চলে, অথচ তার আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। বিপদে তার সব গুনাহ কি করে ফেলে, মাফ হয়ে যায়। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি কিছুদিন জেলে ছিলাম আলহামদুলিল্লাহ, এবং 2-1 বার মাইর খেয়েছি, একবার মাথা ফাটছে। এই যে একটু পিঠের মধ্যে ব্যথা পেলাম, মাথা একটু ফাটছে, এবং কিছুদিন জেলে ছিলাম, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার একটা সেকেন্ডের জন্য আমার কাছে খারাপ লাগে নাই, 1 সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য। আমার একটাই আশা ছিল, আল্লাহ যদি ছেলে কিছু গুনাহ মাফ করে, খারাপ কি? আল্লাহ মাফ করলে তো মাফ করতে পারে, মাফ করতে পারে না? অর্থাৎ এটা বুঝতে হবে বিপদ আপদ আসে কিসের জন্য? গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। তাহলে আমরা কয়টা কারণ জানলাম? এক হলো সবর পরীক্ষা করার জন্য, আরেক হলো ইমানের পথে টিকে থাকতে পারে কিনা, আরেক হলো বিপদ আসে গুনাহ মাফ করার জন্য, আরেক হলো বিপদ আসে মর্যাদা বৃদ্ধির জন্য। কিসের জন্য? বিপদ দিতে দিতে আল্লাহ তাআলা তার মর্যাদাটা বাড়িয়ে দেয়। 4 নম্বর জানলাম। 5 নম্বর, আর 2টা বলবো, 5 এবং 6। 5 নম্বর হলো বিপদ আসে হলো সতর্ক করার জন্য। কি করার জন্য? সতর্ক করার জন্য। সে 80 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, 100 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালাচ্ছে, এমন ভাবে আরেকটা গাড়ির মুখোমুখি হয়েছে, মুখোমুখি হওয়ার পরে ব্রেক করছে, কোন রকমের থেতলাইয়া পড়ছে, হাত একটা ভাঙছে, কিন্তু এমন ভয় পাইছে, 80 কিলোমিটার চালানো তো দূরের কথা, জীবনে আরেকজনের মোটরসাইকেলের পিছনে আর উঠে না, এমন ঠান্ডা হয়ে গেছে। আছে কি? আল্লাহ ইচ্ছা করলে তারা এক অ্যাক্সিডেন্টে ঘুরে ঘুরে বানাই দিতে পারত। আল্লাহ কয়েছে, আমি তোর পুরো ঘুরে বানাইলাম না, তোরে আমি হাতে একটা ভাঙ্গাইয়া কি করে দিলাম, সতর্ক করে দিছি। তাহলে বিপদ আসে কি করার জন্য? সতর্ক করার জন্য। 30 নম্বর সূরা রুম আয়াত নাম্বার 41 আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যত বিপদ আসে, অনেক বিপদ মানুষের হাতের কামাই, আল্লাহ বলেন তারা অনেক অপরাধ করে, আমি তাদের সেই অপরাধ থেকে হালকা তাদেরকে একটু শাস্তি দেই,
যাতে করে তারা অপরাধটা থেকে ফিরে আসে, অপরাধটা থেকে ফিরে আসে। মানুষের পোলাপান দুষ্টামি করে বলে ওই যে ওরে তো আজরাইলে মিস কল দিছে, বলেন এরকম? আজরাইলে কি দিছে? মিস কল দিছে। অর্থাৎ মরে যেতে লাগছিল কিন্তু মরে নাই, আল্লাহ তার একটা সতর্ক করছে। এরকম আছে, ধরেন একজন চুরির ধরা খায়, 10 দিন 15 দিন 20 দিন চুরির ধরা খাইতে খাইতে এমন একদিন এমন এক মাইর খাইছে, নিজে নিজে বলতেছে দেখ ঝামেলা বা এখন থেকে ভালো হয়ে যাবে। আসলে এরকম মাঝে মধ্যে ভালো হয়ে যায় না? এই জন্য আল্লাহ বিপদ দেয়। আল্লাহ কি দেয়? বিপদ দেয়। আল্লাহ যদি তার চুরি করতেই দিত করতেই দিত করতেই দিত, তো সে তো ধরা খাইতো না, আরো চুরি করতেই থাকতো। এক পর্যায়ে সে আর তাওবা করতে পারতো না, কবরে গেলে গিয়া মাইর খেতো, জাহান্নামে যাওয়া লাগতো। দুনিয়াতে মাইরটার একটু খাইয়া তাওবা করে ভালো হয়ে গেছে, অন্তত আখেরাতে বেঁচে যাবে। সুবহানাল্লাহ, আখেরাতে বেঁচে যাবে। তাহলে আল্লাহ তাআলা বিপদ দেন কিসের জন্য? সতর্ক করার জন্য। বিপদ দেন কিসের জন্য? সতর্ক করার জন্য। উম্মাদ হয়ে গেছে, অহংকারী, দাম্ভিক, আমাকে কেউ কিছু করতে পারবে না, আমি এই করে ফেলবো, আমি সেই করে ফেলবো। আল্লাহ বলে যে কি করবি, দাঁড়া তোরে ধরতেছি। এমন এক ধরা দিছে, এখন চিন্তা করছে না যা করছি আর না করছে 15 বছর 17 বছর, এবার একটা ছেলে একটু ভালো হয়, এবার একটা ছেলে একটু কি হয়, ভালো হয়। তাহলে এটা হলো আল্লাহ কি করেন? সতর্ক করেন। কি করেন? তাহলে বিপদ আসার একটা কারণ কি? সতর্ক করা। বিপদ আসার একটা কারণ কি? সতর্ক করা, যাতে তাওবা করে। সর্বশেষ যে কারণটা বলবো, বিপদ আসার কারণ হলো গজব। বিপদ আসার কারণটা কি? ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। বিপদ, যেই কোনো বিপদ মানেই গজব নয়, যেই কোনো বিপদ মানেই পরীক্ষা নয়। কোনটা গজব কোনটা পরীক্ষা আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে এটা বুঝতে হবে। বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেম 13 বছর জেলখানায় ছিলেন, আপনি বলতেছেন গজব, আপনি বলতেছেন কি গজব। আরেকজন খুন খারাপি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে, আপনি বলতেছেন ইমানি পরীক্ষা। আপনার মাথায় কিচ্ছু নেই, আপনি পরীক্ষাও বুঝেন না, গজবও বুঝেন না। আপনি পরীক্ষাও বুঝেন না, গজবও বুঝেন না। কখনো কখনো বিপদ আসে পরীক্ষা হিসাবে, কখনো কখনো বিপদ আসে কি হিসাবে? গজব হিসাবে। বিপদ পরীক্ষা হিসাবে কাদের জন্য আসে? যারা ন্যায়ের পথে থাকে, সত্য পথে থাকে। ন্যায় এবং সত্য পথে থাকার পরেও অপরাধীরা যখন তার উপরে আক্রমণ করে, সেটা হলো তার জন্য পরীক্ষা, যেটা নবী রাসূলগণের উপরে আসে। আর গজব কোনটা? গজব হলো অপরাধ করতে 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 আল্লাহ যখন শেষ পর্যায়ে ধরেন, তখন সেটা হলো গজব, যেটাকে আমরা বলি আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা কিন্তু বাংলা কথা না, এটা সরাসরি কোরআনের আয়াতের একটা বাবদ। সরাসরি কোরআনের আয়াতটা এরকম। আল্লাহ তাআলা বলছেন 11 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 102, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলেন আল্লাহ জালিমদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ যখন জালিমকে ধরেন, তখন আল্লাহ তাআলা শক্তভাবে ধরেন, তখন এটা গজব হয়। কি হয়? ফেরাউন পানির ছিপিতে মরছে না? এটা কি ইমানি পরীক্ষা? এটা কি গজব? এটা কি? মুসা আলাইহিস সালাম দেশ থেকে বাধ্য হয়েছিলেন, এটা কি গজব না পরীক্ষা? তাহলে আপনাকে কোনটা পরীক্ষা কোনটা গজব, এটা কি করতে হবে? বুঝতে হবে। এই জন্য বিপদ আসলেই বলা যাবে না অমুকের উপর গজব করছে, এটা বলা যাবে না। এটা কেন বললাম? এই যে ধরেন আমাদের মানে উত্তরাতে যে দুর্ঘটনাটা ঘটে গেল, একটা ফ্যামিলির মনে হয় 3 জন ছেলে মেয়ে মারা গেছে নাকি? খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক, অনেক কঠিন। এটা মানে আপনি আমি তো এটা বোঝা সম্ভব না। যার মানে যিনি যেই পরিবার এই কষ্টটা ভোগ করেছেন, তারা যেভাবে বুঝবেন, আমরা তো সেটা বুঝবো না। আমাদের সেইভাবে সান্ত্বনা দেওয়ার কি নেই, ভাষা নাই। কিন্তু কেন বলতে হচ্ছে? আমাদের এরকম যখন কোনো বিপদ আপদ আসে, অনেক সময় ধরুন আপনার সন্তান অসুস্থ ছিল, আপনি অনেক চিকিৎসা করছেন, চেষ্টা করছেন, আপনার সন্তান মারা গেছে। মারা যাওয়ার পরে বাবা বলে আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন, এ কথাটা ভুল, এ কথাটা ভুল। আপনি কেন ব্যর্থ বাবা? না, আপনি ব্যর্থ বাবা নয়, কারণ আপনি আপনার মতো করে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহ যা লিখে রেখেছেন আপনি তো আল্লাহর লেখা ঠেকাইতে পারবেন না, ঠেকাইতে পারবেন? আপনার দায়িত্ব হলো চেষ্টা করা। এজন্য কখনো এটা বলা যাবে না আমি একজন ব্যর্থ বাবা। মা বাবার জন্য অনেক চিকিৎসার জন্য খরচ করছে, চেষ্টা করছে, হায়াত শেষ, মা মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান বলে আমি একজন ব্যর্থ সন্তান। না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। কেন আপনি ব্যর্থ সন্তান বলছেন? আপনি কি আপনার মায়ের জন্য চেষ্টা করেন নাই?
আপনার চেষ্টার মধ্যে আপনি কোনো ত্রুটি করছেন, আপনার টাকা ছিল এরপরেও কি খরচ করেন নাই, তাহলে আপনি ব্যর্থ। তাহলে আপনি ব্যর্থ। আপনি দুনিয়ার ব্যবসার দিকে মনোযোগ দিয়ে আপনার মা বাবার চিকিৎসার জন্য সময় দেন নাই, তাহলে আপনি ব্যর্থ। কিন্তু আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আছে সর্বোচ্চ চেষ্টা করেছেন, এরপর আপনার মা চিকিৎসা হয়নি, আপনার বাবার চিকিৎসা হয়নি, আপনার সন্তান চিকিৎসা হয়নি, আপনি এটা বলতে পারবেন না আমি ব্যর্থ বাবা, আমি এটা ব্যর্থ সন্তান, এটা বলতে পারবেন না। বলতে হবে এটা আল্লাহ আমার জন্য এটাই রেখেছেন। কথা কি বুঝে আসছে? তাহলে আমরা বিপদ আপদের কারণগুলো আমরা বুঝতে পারলাম। তো বলতে পারবেন কি কি কারণ? সবরের পরীক্ষা, ইমানের পথে টিকে থাকার পরীক্ষা, গুনাহ মাপের জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য, অপরাধ থেকে সতর্ক করার জন্য, আর চূড়ান্ত অপরাধীকে গজব দেওয়ার জন্য। এই যে মানে বিপদ আপদের যে মূল কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।